ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো আর সুস্থ আছো। আর আমরা এখন ভালোই আছি। আমার নদী শেখার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আজকে রবিবার, তো দুদিন আমি ভিডিও করিনি। বৃহস্পতিবার লাস্ট ভিডিও করেছিলাম, সেদিন গুড্ডুর জ্বর ছিল, তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো গুড্ডু এখন অনেক ভালো আছে, জ্বরটাও ছেড়ে গেছে, কালকে জ্বরটা কমেছে। আমরা তো খুব চিন্তায় ছিলাম, সেই জন্য দুদিন না খুব ভিডিও ভালো করে। মন না ভালো থাকলে দেখবার কিছুই ভালো লাগে না, আজ বিশেষ করে বাচ্চাদের। তাই গুড্ডু শরীর খারাপ ছিল বলে আমি আর দুদিন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আজকে রবিবার, আজকে আবার একটা ডেলি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করবো। মাঝখানে চাদর ফাদর সব পাল্টেছিলাম, জ্বর হলে আবার পাল্টাতে হয়। তো সকালবেলা উঠে কাঁচা হয়ে গেছে, ঠাকুর বাসন মাজা হয়ে গেছে, ঘর দুয়ার মানে বাসি কাজ যা যা থাকে চাটা খেয়ে কমপ্লিট হয়ে গেছে। কত মশা বাজার থেকে বাজার করে নিয়ে চলেও এসেছে। এখন বিছানাটা পাল্টাচ্ছি। জ্বর ছিল ভালো হয়ে গেছে, এখন না পাল্টালেও হবে না, আর জ্বরের বিছানা রাখতেও নেই। আর গুড্ডু এখন অনেকটা ভালো আছে, তাই জন্য ভাবলাম চলো আজকে একটা ভিডিও শেয়ার করি। আর ভিডিও না করলে কী বা তোমাদের কাছে ছাড়বো বলো তো। আর শুনছি বোনরা অনেকে আসবে আজকে, তো চলো রান্না বান্না কী করি, সারাদিনটা কীভাবে কাটাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে ভিডিওটার সঙ্গে থেকো। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে একটা লাইক করতে ভুলো না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পুরো ভিডিও দেখো, স্কিপ না করে, ঠিক আছে? আগে বিছানার চাদরটা পাল্টে নি, এমনিতেও পাল্টাতে হতো জ্বর, আর কেউ আসা তো এমনি চাদর পাদর না পাল্টালে ভালো লাগছে না। গুড্ডু এখন উঠে যে ব্রাশ করছে, তার জন্য বিছানা তুলতে দেরি হয়ে গেছে, নাহলে বিছানাটা অনেক আগেই তুলতাম। তাই বালিশের ওয়ারগুলো সব পাল্টানো হচ্ছে। হ্যাঁ বাবাই, এদিকে আসো। তো রান্না বান্না করা শুরু হয়ে গেছে, বোনরাও চলে এসছে। বোনকে দেখো কাজে লাগিয়ে দিয়েছি। বোন এই যে মশলা, চিকেনের মশলাটা করছে, আর আমার ভাত, মাছ, আর এখানে চিংড়ি মাছ করছি পোস্ত সর্ষে দিয়ে। চিংড়ি মাছও হয়ে এসছে, পাবদা মাছও হয়ে গেছে, চাটনি ভাত হয়ে গেছে, মাংসটা বসাবো। তাই বোন এই যে কেটে দিচ্ছে। অনেকটা বেলা হয়ে গেল সব কাজ কমপ্লিট করতে করতে। তো এখন খেতে দেবো সবাইকে, রান্না কমপ্লিট, 2:15 বাজে। এ দেখো হাঁড়িতে রয়েছে ভাত, আজকে রান্না হাঁড়িতে ভাত, লেবু কেটে নিয়েছি। আর এখন এই যে গরমের দিন আমের চাটনি, আর এখানে রয়েছে চিংড়ি মাছ পোস্ত সর্ষে দিয়ে, আর এখানে রয়েছে পাবদা মাছ, দাঁড়াও, পোস্ত সর্ষে দিয়ে। কেমন হয়েছে বলো? কালারটা দারুণ এসছে। আর ওখানে বোন চিকেনটা কষাচ্ছে, মানে হয়ে এসছে। তো চিকেনটা দিয়ে একটু পরে খাবো, গরম গরম। বোন একটু দেখিয়ে দে, বোন করছে চিকেন রান্নাটা পাশে। চিকেন হয়ে এসেছে, ফুটছে। আর বোন এই যে মিষ্টি নিয়ে এসছে, সঙ্গে রয়েছে মিষ্টি, শুধু কম রয়েছে দইটাই। এই যে মিষ্টি সঙ্গে, শেষ পাতে মিষ্টি আর চাটনি। এখন বেড়ে খেতে দেবো। এই যে না না, ডাল করিনি, এতেই তো হয়ে যায় পাবদা আর ইসে। এই রাস্তায় তো লাইট জ্বলছে দেখ। তো এখন দুই বোন মিলে বেরিয়ে পড়েছি। 2টো কুর্তি সেলাই করতে দিলাম এই কাকিমার বাড়িতে। হ্যাঁ, হাত দিস না, কি সুন্দর না কালারটা। যখন স্কুলে আসতাম তখন নিতাম, খুব সুন্দর কাগজ ফুল। এখনই ভালো হয় গরমে। আর এখন যাবো একটুখানি দোকানে, তারপরে ফুচকার দোকানে যাবো। এই 2 বোন বেড়াইছি, আর সব কটাকে ঘরে রেখে এসেছি, আর আমরা দুজন বেরিয়েছি। আর মেঘ করেছে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে, খুব সুন্দর হাওয়া, মিষ্টি হাওয়া একটা দিচ্ছে, ভাল লাগছে বেশ। আর গলিতে, সব গলিতে লাইট নাই, অনেক অনেক গলিতে লাইট সব নষ্ট হয়ে গেছে, যেন মুখগুলো একটু ভূতের মতো লাগছে। এই রাস্তায় আজকে অনেকদিন পর আসলাম। গুড্ডুকে যখন অঙ্গনওয়াড়ি স্কুলে নিয়ে যেতাম তখন রাস্তা রোজই আসতাম, এখন এই রাস্তায় আসা হয় না, অনেকদিন পর আবার আসলাম। এইখানে দেখান, তখন তো গেলাম সেলাই করতে, ফুচকার দোকানে ফুচকা খেতে গেলাম, ফুচকাওয়ালা বসেনি, কপাল খারাপ। তো এখন ঘরে এসে যে পকোড়া ভাজা হচ্ছে, পকোড়া ভাজা দেখাবো একটু। তো চিকেন তো সকালবেলায় নিয়ে এসেছিলো, আমি সলিড চিকেনগুলো সব রেখে দিয়েছিলাম, আর তাই জন্য বললাম চল ফুচকা পাইনি তো কী হয়েছে, পকোড়া ভাজ, তাই জন্য পকোড়া ভাজছি। এখন দেখো ফুচকাওয়ালা আজকে বসেনি, আর যেই কাকুটার থেকে ফুচকা খায় সেই ভালো বানায়, আর ওদিকটা যাইনি বলে আর ফুচকা নিয়ে আসতে পারিনি। তাহলে চলো পকোড়াই করি, সকালে সন্ধ্যাবেলা টিফিন। এই বোন ভাজছে, আমি এসে কেটে কুটে মাখিয়ে দিলাম, বোন ভাজছে। ফুচকা পাইনি তো কী করবো, আজকে রবিবার বসে, কিন্তু রবিবার বসেনি, হয়তো কোনো কারণে শরীর টরীর খারাপ হতে কেউ কোথাও যেতে পারে, সেই জন্য। তো বোন ভাজছে, এখন সবাই মিলে পকোড়া খাবো, চিকেন পকোড়া। আর তোমরা কে কে চিকেন পকোড়া খেতে ভালোবাসো চলে আসো আমাদের বাড়িতে সন্ধ্যাবেলা চিকেন পকোড়া। সন্ধ্যা কিন্তু নাই, এখন 8:30 বেজে গেছে। তো এদেরকেও দিয়ে চিকেন পকোড়া খেতে। আর এই দেখো চাদরটা তোমাদেরকে দেখিয়েছিলাম, শেয়ার করেছিলাম, সেই চাদরটা আজকে পেতে দিয়েছি। চাদরটা খুব ভালো লাগছে পাতার পরে। চিকেন পকোড়া খাচ্ছে, ভাবি খা, গান শুনতে ব্যস্ত। বৃষ্টি কেমন আছে? বৃষ্টি বসে পকোড়া খাচ্ছে। আর ওই একজন জিত, সবাইকে পকোড়া দিয়েছি ভেজে খেতে। ভাবি উঠে বসো, দাঁড়াতে পারবো না, চাদরটা খুব ভালো লাগছে। বক্স চালিয়ে রেখে দিয়েছে, খেয়ে নে বক্স রাখ, আমি বক্স নিতে পারবো না এখন। তুই খাবি কি পকোড়াটা, খাবি কি? তো খাওয়া দাওয়া কমপ্লিট, কিন্তু এক বাসন মাজা হয়নি, এক বেসিন বাসন রয়েছে, বাসনের পাহাড় রয়েছে। খাওয়া দাওয়া কমপ্লিট, 12টা 15 বাজে। আর এখন মুখের একটু যত্ন নিচ্ছি, ত্বকের যত্ন। তো বোন এর ফেস প্যাকটা বানিয়েছে, কফি দিয়েছে, লেবুর রস, আলুর রস, আর হচ্ছে কি মধু, আর একটু করে বেসন নিয়েছি।
আমি আর বোন মাখছি। নাও চলো, একটু রাত্রেবেলা ভূত সাজছি, ভূত কতারা ভয় দেখাবো। আরে স্কুলে যেয়ে যায় না, দেখো অত সকালবেলা স্কুল থেকে চলে আসে, তাও অনেক রোদ, মুখটা আমার কালো হয়ে গেছে। বাথরুম থেকে একবার জল নিয়ে বাবা, কি করবি জল দিয়ে? ওখানে জল দিতে বৃষ্টি বাটিতে করে এখন সে মুখে লাগাচ্ছি, ফেস প্যাকটা লাগিয়ে বাসনটা মাজতে যাবো, ততক্ষণে 10 মিনিট রাখা হয়ে যাবে। দেখ না ওই যে বাটি উপরে, দেখ তোর বাটি কাটতেছি রাজার পাট, বৃষ্টির বলে জল আনতে করে, বাটি কোথায়? বাটির দোকানে বাটি, মাসির বাড়ি বাটিও নাই বল। তো রাত্রেবেলা কিছু সেরকম রান্না করিনি, ওই দুপুরবেলারই মাংস ছিল, মাছ ছিল, শুধু ভাতটা করেছি, তাই দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট। গুড্ডু এদিকে শুতে চলে গেছে, কর্তামশাই গুড্ডুর কাছে বসে আছে, আর আমরা এখানে মেকআপ করছি। একা একা দেখবা কিছুই ভালো লাগে না, বোন করে বলে ওই জন্য ওর সঙ্গে আমি একটু করে নিচ্ছি। তা চলো বন্ধুরা, আজকের ভিডিওটাই মেকআপ করতে করতে শেষ করি, আর বেশি বড় করছি না। আবার একটা নতুন দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো বন্ধুরা, শুভরাত্রি, টাটা।